এই রোজাটা কার বিধান? এটা আল্লাহর বিধান। আল্লাহই এই বিধানটা তিনি দিয়েছেন। এই বিধানটা যার, তার একটু পরিচয় আমাদের জানা থাকা দরকার। যে পা দিয়ে আমরা হেঁটে আসলাম, এই পা কিন্তু তারই দেওয়া। যেই ব্রেনটা ঠিক থাকার কারণে আমরা এখানে আসতে পেরেছি, সে ব্রেনটাও কিন্তু তারই দেওয়া। আমরা যে মুখ দিয়ে কথা বলি, এই মুখটা, যে হাত দিয়ে কলম চালায়, এই হাতটাও তারই। এবং যে চোখ এবং কান দিয়ে আমাদের সবকিছু চলে, এগুলা কিন্তু তার হুকুমেই পরিচালিত হয়। আর বিধান আজকে এই রোজা, শুধু রোজা নয়, তার যাবতীয় বিধান হচ্ছে মানবতার কল্যাণের জন্য। তার বিধান হলো দুই প্রকার। একটাকে বলা হয় প্রাকৃতিক বিধান, আর একটাকে বলা হয় শারঈ বিধান। প্রাকৃতিক বিধান যদি আমরা একটু চিন্তা করি, তাহলে দেখব সূর্যটা যে জায়গায় আছে, একটু যদি বিজ্ঞানীরা বলছেন নিচে আল্লাহ দিতেন, পৃথিবী পুড়ে ছারখার হয়ে যেত। একটু উপরে দিলে পৃথিবী তাপের ভারসাম্য হারিয়ে ঠান্ডা হয়ে কোল্ড হয়ে নষ্ট হয়ে যেত। এই যে বাতাসের আর্দ্রতা 21.23, 17.21, একটু যদি কম বেশ হয়, তাহলে মানুষেরা এখানে দুনিয়াতে বাঁচতে পারতো না। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে যে সব বিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধানগুলো আমরা ফলো করে থাকি। এই বিধানগুলো কিন্তু মানুষের কল্যাণের জন্য। আজকে মানুষের যত অসুস্থতা, বিজ্ঞান বলছে পেটের খাবার কারণে যত সমস্যা। আল্লাহ রাসূল বলেছেন খাবারকে, পেটকে 3 ভাগে ভাগ করতে বলেছেন। 1 ভাগ তোমরা খাবার খাবা, 1 ভাগ পানি, আর 1 ভাগ ঢাকা রাখবা। রাসূলের যুগের ইতিহাস প্রমাণ করে যে রাসূলের সময় একজন নামকরা ডাক্তার মদিনায় এসেছিলেন। 15 দিন ধরে ঘুরলেন, কোনো রোগী পান নাই। তো বললেন যে কি ব্যাপার, অমুসলিম ডাক্তারের কাছে কি চিকিৎসা করা যায় না? তিনি বলেছিলেন যে না, অবশ্যই করা যায়। তো তাহলে আমি একজনও রোগী পাই না কেন? যে আল্লাহর নবী আমাদেরকে খাদ্যনীতি শিক্ষা দিয়েছেন। খাদ্যনীতিতে এটি নিয়ম বলেছেন, 1 ভাগ ঢাকা রাখতে হবে, 1 ভাগ খাবার খেতে হবে, 1 ভাগ পানি খেতে হবে, এবং ক্ষুধা পুরোপুরি নিবারণ হওয়ার আগেই খাবার শেষ করতে হবে। আর ক্ষুধা না লাগলে খাওয়া যাবে না। আজকে বিজ্ঞান স্বীকার করেছে, এটা অত্যন্ত বাস্তব কথা, সত্য কথা, যে কেউ যদি রাসূলের এই খাদ্যনীতি মেনে চলে, তাহলে তিনি অসুস্থ হওয়ার কথা নয়, বা পেটের অসুখ অন্তত হতে পারে না। তা আল্লাহ নবী বলছেন দাঁড়িয়ে পানি পান করবো না। বিজ্ঞান প্রমাণ করেছে দাঁড়িয়ে পানি পান করলে কিডনিতে হিট করে, কিডনি নষ্ট হয়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে দাঁড়িয়ে পানি পান করলে। আল্লাহ নবী বলছেন ডাল কাতে ঘুমাও, বাম কাতে স্টার্ট করবে না। বিজ্ঞান বলছে বাম দিকে হার্ট রয়েছে, চাপ দিয়ে ঘুমালে হার্টের ক্ষতি হয়ে যেতে পারে। এইভাবে আল্লাহ নবীর যে বিধানগুলা, কোরআনের যে সমস্ত বিধানগুলা, সবগুলা প্রমাণ করে এগুলাতে মানুষের কল্যাণ রয়েছে, মানুষের উপকারিতা রয়েছে।